তিন রাকাত নামাজ পড়ে চৌকাঠে দাঁড়ায় মদিনার মসজিদে বিকাল বেলা বাতাস খায়। সাহাবীরা একজন আরেকজনের কাছে বলে চলো গো নবীর কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি হুজুর নামাজ কি কমায় দিছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য আবু বকর কয় আমি যেতে পারবো না, নবীরে প্রশ্ন করলে বেয়াদবি হতে পারে। ওমর বলে আমি পারবো না, বেয়াদবি হইতে পারে। আলী বলে আমি পারবো না, বেয়াদবি হতে পারে। একজন সাহাবীর নাম ছিল তার সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো ছিল তুলনামূলকভাবে একটু লম্বা, এজন্য হাদিসে তাকে বলা হয়েছে জুলিয়াদাইন। ইয়াদুন মানে হাত, জুলিয়াদাইন মানে হাতওয়ালা। তো হাতওয়ালা মানে একটু লম্বা হাত, এজন্য তার টাইটেল হলো জুলিয়াদাইন। ফাকামা জুলিয়াদাইন, সব সাহাবীদের মাঝখান থেকে একজন দাঁড়ায় গেল। জুলিয়াদাইন দাঁড়ায় যায়, ডেকে বলে ও নবীর সাহাবীরা শোনো রে, নবী যদি আমাকে ধমক দেয় তবু কোনো সমস্যা নাই, অন্তত মাসআলাটা তো জানতে পারবো, চলো আমার সাথে সবাই চলো। সাহাবীরা কয় আমরা পেছনে পেছনে যাই, তুমি আগে আগে রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবী আমার চৌকাঠে ধরে বাতাস খায়। আসর নামাজ 4 রাকাত ছিল, 3 রাকাত পড়ছে, তারপরে ওখানে গিয়ে তিনি বাতাস খায়। ডেকে বলে নবী গো আনাসিতা আম কুসিরাত, আনাসিতা আপনি কি ভুলে গেছেন, আম কুসিরাত নাকি আল্লাহ নামাজ কমাই দিছে? সাহস করে জিজ্ঞেস করছে আনাসিতা আপনি কি ভুলে গেছেন হুজুর, আম কুসিরাত নাকি আল্লাহ তাআলা নামাজ আগে 4 রাকাত ছিল এখন 3 রাকাত করে দিছে? এ মুসলমান, 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে নবীজি দাঁড়ায় রইলেন। সাহাবীরা সবাই গিয়ে নবীজির কাছে উপস্থিত হলো। জুলিয়াদাইন ডাক দিয়ে বলতেছে নবী গো আনাসিতা আম কুসিরাত, নামাজ কি আল্লাহ কমায় দিছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি আমার ডাক দিয়ে বলেন ওয়াল্লাহি মা নাসিতু ওয়ালা কুসিরাত, ও সাহাবী আমাকে আল্লাহ নামাজ কমায়ও দেয় নাই আর আমি নামাজ ভুলেও যাই নাই, এর মানে আমি 4 রাকাতই পড়ছি। এইবার পিছন থেকে সব সাহাবীরা বলতেছে হুজুর গো এই লম্বা হাতওয়ালা সাহাবী যেই কথাটা আপনাকে বলেছে আসলে তাই হয়েছে হুজুর, আজকে 4 রাকাত পড়েন নাই, আজকে 3 রাকাতই পড়ছে। আমার নবী যদি কোনো জিনিস ভুলে যান ওইটাও আমাদের জন্য রহমত, আমার নবী ভুলে গেলেও রহমত। এ মুসলমান, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়ানোর জন্য, উনি তো ইমাম, মদিনার মসজিদে নববীতে ইমামতি করে আসর নামাজ তিনি পড়াবেন। আজান হয়ে গেল, সাহাবীরা একত্রিত হয়ে যায়, সাহাবীদেরকে নিয়ে দয়াল নবী নামাজের মধ্যে দাঁড়ায় যায়। বলুন তো আসর নামাজ কয় রাকাত? কয় রাকাত? আসর নামাজ 4 রাকাত পড়বেন। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি শুরু করে দিলেন, সাহাবীরা পিছনে নামাজ পড়তে লাগলো। রহমাতুল লিল আলামিন 3 রাকাত নামাজ পড়ার পর ফাজালাসা আলা সালিসি রাকাতিন, ফাজালাসা অতঃপর বসে পড়লেন, আলা সালিসি রাকাতিন 3 রাকাতের মাথায় 3 রাকাত নামাজ পড়ে বসে পড়লেন। ফাসাল্লামা অতঃপর সালাম ফিরায় দিলেন। ফাকামা এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে মসজিদে নববীর চৌকাঠে ধরে বিকাল বেলা তিনি বাতাস খাইতেছেন। আসর নামাজ কয় রাকাত পড়ছে? কয় রাকাত? সাহাবীরা একজন আরেকজনের কানে কানে কয় ও সাহাবীরা শোনো, আমরা তো প্রত্যেকদিন আসর নামাজ 4 রাকাত পড়তাম, আজকে কেন 3 রাকাত পড়লাম? চলো নবীকে গিয়ে জিজ্ঞাসা করি নামাজ কি আল্লাহ কমায় দিছে নাকি নবীজি ভুল করছে? এ মুসলমান, মানুষ ভুল করতে পারে কি পারে না? পারেনি। অনেক জায়গা আছে ইমাম একটু ভুল করছে চাকরি গেছে গা, আছে না এরকম? মুসলমান ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন 3 রাকাত নামাজ পড়ে চৌকাঠে দাঁড়ায় মদিনার মসজিদে বিকাল বেলা বাতাস খায়। সাহাবীরা একজন আরেকজনের কাছে বলে চলো গো
নবীর কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি, হুজুর নামাজ কি কমায় দিছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য আবু বকর কয়, আমি যেতে পারবো না, নবীরে প্রশ্ন করলে বেয়াদবি হতে পারে। ওমর বলে, আমি পারবো না, বেয়াদবি হইতে পারে। আলী বলে, আমি পারবো না, বেয়াদবি হতে পারে। একজন সাহাবী নাম ছিল তার সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো ছিল তুলনামূলকভাবে একটু লম্বা, এজন্য হাদিসে তাকে বলা হয়েছে জুলিয়াদাইন। ইয়াদুন মানে হাত, জুলিয়াদাইন মানে হাতওয়ালা। তো হাতওয়ালা মানে একটু লম্বা হাত, এজন্য তার টাইটেল হলো জুলিয়াদাইন। ফাকামা জুলিয়াদাইন, সব সাহাবীদের মাঝখান থেকে একজন দাঁড়ায় গেল। জুলিয়াদাইন দাঁড়ায়া যায়, ডেকে বলে, ও নবীর সাহাবীরা শোনো রে, নবী যদি আমাকে দমক দেয় তবু কোনো সমস্যা নাই, অন্তত মাসআলাটা তো জানতে পারবো, চলো আমার সাথে সবাই চলো। সাহাবীরা কয়, আমরা পেছনে পেছনে যাই, তুমি আগে আগে রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। নবী আমার চৌকাঠে ধরে বাতাস খায়। আসর নামাজ 4 রাকাত ছিল, 3 রাকাত পড়ছে, তারপরে ওখানে গিয়ে তিনি বাতাস খায়। ডেকে বলে, নবী গো, আনাসিতা আম কুসিরাত, আনাসিতা আপনি কি ভুলে গেছেন, আম কুসিরাত নাকি আল্লাহ নামাজ কমাই দিছে? সাহস করে জিজ্ঞেস করছে, আনাসিতা আপনি কি ভুলে গেছেন হুজুর, আম কুসিরাত নাকি আল্লাহ তাআলা নামাজ আগে 4 রাকাত ছিল এখন 3 রাকাত করে দিছে? এ মুসলমান, 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে নবীজি দাঁড়ায় রইলেন। সাহাবীরা সবাই গিয়ে নবীজির কাছে উপস্থিত হলো। জুলিয়াদাইন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আনাসিতা আম কুসিরাত, নামাজ কি আল্লাহ কমাই দিছে নাকি আপনি ভুলে গেছেন? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহি মা নাসিতু ওয়ালা কুসিরাত, ও সাহাবী, আমাকে আল্লাহ নামাজ কমায়ও দেয় নাই, আর আমি নামাজ ভুলেও যাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কমায়ও দিছে না, ভুলিও নাই, এর মানে আমি 4 রাকাতই পড়ছি। এইবার পিছন থেকে সব সাহাবীরা বলতেছে, হুজুর গো, এই লম্বা হাতওয়ালা সাহাবী যেই কথাটা আপনাকে বলেছে আসলে তাই হয়েছে হুজুর, আজকে 4 রাকাত পড়েন নাই, আজকে 3 রাকাতই পড়ছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমরা সবাই কি বলো? কয়, হ্যাঁ হুজুর, আজকে 3 রাকাতই হয়েছে। চলো চলো আরেক রাকাত পড়ে দেই। সব সাহাবীদেরকে নিয়ে আরেক রাকাত নামাজ পড়ে দিয়েছেন এবং ডান দিকে সালাম ফিরিয়ে সামনের দিকে 2টা সেজদা দিয়েছেন। বলেন তো এই সেজদাটার নাম কি? নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, আমি তো নামাজ ভুল করতে পারি না, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ভুল করাইছেন যেন সহসেজদার মাসআলাটা দুনিয়াবাসী শিখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কোনো জিনিস ভুলে গেলেও এটা আমাদের জন্য কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইলাম। নবী আমার উম্মতকে কেমন ভালোবাসে জানুনি, নবী আমার উম্মতকে কেমন ভালোবাসে জানুনি। এই মুসলমান, শুধু আমরা নবীকে ভালোবাসি এমন না, নবীজিও আমাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে? বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে এর চাইতে বেশি, মা তার সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতেও বেশি, আত্মীয় স্বজনেরা বন্ধু বান্ধব যেভাবে ভালোবাসে তার চাইতে 1000 গুণে বেশি। এর দলিল কোথায়? এর দলিল হলো আমি আপনাদের সামনে শুরুতে ভূমিকায় যেই আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবার মধ্যে 129টি না 129টি আয়াত আছে, আমি 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, আমি আমার রাসূলকে, দয়াল নবীকে তোমাদের মধ্যে পাঠাইলাম। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের দুঃখে আমার দয়াল নবী বড় কষ্ট পায়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান কষ্ট পাইলেই আমার দয়াল নবী কোটি গুণ বেশি কষ্ট পায়। এ যুবক ভাইয়েরা, প্রেমিক থাকে 10 মাইল দূরে, প্রেমিকা থাকে 10 মাইল দূরে, যদি প্রেমিকের কোনো দুঃসংবাদ শোনে প্রেমিকার কষ্ট হয় কি হয় না? হয়নি?
আমার দয়াল নবী হলো আশেক, আমরা হলাম মাশুক, আমরা হইলাম মাশুক, দয়াল নবী হলো আশেক। কাজে আমরা যদি কষ্ট পাই, আমার দয়াল নবী কোটি গুণে বেশি কষ্ট পান।